সুনামগঞ্জে নির্ধারিত সময়ের ১.৫ সপ্তাহ আগেই শুরু হয়েছে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে পচে যাচ্ছে মাঠের ধান। এতে চরম সংকটে আছেন কৃষকেরা। নিজেদের পরিবারের খাবারের জন্যই জোগাড় করতে পারছেন না চাল, সেখানে সরকারি গুদামে ধান দেয়া তো দূরের কথা। তাই চাষিদের মধ্যে এই নিয়ে দেখা দিয়েছে অনীহা। এপ্রিলের মাঝামাঝি থেকেই সুনামগঞ্জের হাওরগুলোতে শুরু হয় অকাল বন্যা আর পাহাড়ি ঢল। মাঠের আধা পাকা ধান যখন ঘরে তোলার স্বপ্ন, ঠিক তখনই জলাবদ্ধতা কেড়ে নেয় ফসলের হাসি। জেলার প্রায় অর্ধ লক্ষাধিক কৃষক এখন বুক সমান পানিতে নেমে ধান কাটার লড়াই করছেন। ফসল রক্ষায় এই মরণপণ চেষ্টা কেবল বছরের খোরাকি জোগাড়ের আশায়। নিজেই খাইতাম পারতাম না, আমরা বেচতাম খাইতো, আমরা নিজেরাই খাইতাম পারতাম না। বুঝছো, নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। 17-18 একর জমি লইয়া 1 কার 2 কার খাট হয়েছে। ধান নিব সরকারে, বীজা ধান পাইতো গাই সরকারে, মানুষে খাইতে পারতো না, তো বীজা ধান সরকারের হচ্ছে ব্যস্ত খাইতে মানুষে। দুর্ভোগের শেষ এখানেই নয়, মাঠ থেকে যাও তোলা যাচ্ছে বৈরী আবহাওয়ায়, রোদের অভাবে সেই ধানের পড়ছে পচন। মাঠে স্তূপ করে রাখা ভেজা ধান নষ্ট হওয়ায় দিশেহারা হাওর পাড়ের মানুষ। আমরা ধান বীজা ফসা ধান গেরালা ধান এটা ধান আমরা সরকারে নিব না কিনলে নিব, আমরা বেচতেও পারি না, শুকাইতেও পারি না। সব দান ওই বাছাই কিতো করলে তো কৃষক মরবো, কোনো দান কিনা যাইতো না। এবার প্রতি মণ ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে 1440 টাকা। জেলায় মোট 21,349 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও প্রতিকূল পরিস্থিতিতে তা অর্জন নিয়ে তৈরি হয়েছে সংশয়। সরকারিভাবে 21,349 মেট্রিক টন, তা আমাদের লক্ষ্যমাত্রা যে অর্জন করা হবে তার চেয়ে খুবই কম সরকারিভাবে করা হয়েছে। সম্প্রতি সুনামগঞ্জের মল্লিকপুর এলএসডিতে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। 12টি উপজেলায় একযোগে ধান সংগ্রহ কার্যক্রম চলছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।